করছিলাম তো। সুপ্রিয়া কি অবস্থা প্র্যাকটিসের? সুপ্রিয়া আমার জেল পোস্টিংটা আটকাচ্ছি, একটু আপনি করিয়ে দেবেন? জেল পোস্টিংটা একটু আমার কিছু দাঁড়ান, প্রবলেমের জন্য। আপনাকে আমি অ্যাক্সেস নিয়ে দেখি একবার কি আটকাচ্ছে। দাঁড়ান 1 মিনিট। স্যার, আমি তো অফ করে দিয়েছি সফটওয়্যারটা। তাহলে আর কি লাভ হলো? আমাকে দেখাতে হবে তো, না দেখা দেখে যাবো, দেখবো কালকে, দেখবো একবার যদি পারি। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আগের দিন আমাদের হয়েছিল ডিসকাউন্ট, তাই ডিসকাউন্টটা প্র্যাকটিস করেছেন? অনেক করছিলাম। যখন যে টপিকটা লাস্ট হবে না, সেই টপিকটা সবার আগে প্র্যাকটিস করবেন। এটা এটা সপ্তাহে মাথায় রাখুন। যখন যে টপিকটা হবে সেই টপিকটা সবার আগে প্র্যাকটিস করবেন। কারণ যদি ওই টপিকটাকে বাদ রেখে পেছন থেকে প্র্যাকটিস করা শুরু করেন, ওই টপিকটা জীবনে মনে রাখতে পারবেন না। ঠিক আছে। আজকে করছি অ্যাডভান্স পেমেন্ট। ঠিক আছে? অ্যাডভান্স পেমেন্ট এসএপি ল্যাঙ্গুয়েজে এই অ্যাডভান্স পেমেন্টটাকে বলা হয় স্পেশাল জিএল। কি বলা হয়? স্পেশাল জিএল। স্পেশাল জেল। কেন স্পেশাল জেল বলা হয়? কি ডিফারেন্স নর্মাল জেলের সঙ্গে স্পেশাল জেলের? কারণ হচ্ছে নর্মাল জেলটা কি ডাইরেক্টলি আমরা জিএল অ্যাকাউন্টের কোড যে আছে বা অ্যাকাউন্টের নাম্বার আছে সেটা দিয়ে ডিফাইন করি। ঠিক আছে? বাট স্পেশাল জেলটা কি হয়? স্পেশাল জেলটা হচ্ছে ইন্ডিকেটারের মাধ্যমে ওকে ডিফাইন করা হয়। ওর একটা নাম্বার থাকে, বাট ওকে ডিফাইন করা হয় ইন্ডিকেটারের মাধ্যমে। ইন্ডিকেটারের মাধ্যমে। ঠিক আছে? স্পেশাল জিএলের এটাই সব থেকে বড় বিশেষত্ব। এটা হচ্ছে ইন্ডিকেটারের মাধ্যমে একে ডিফাইন করা হয়। ঠিক আছে? সুপ্রিয়া শুনতে পেলেন? হ্যাঁ স্যার। এবার এই স্পেশাল জিলে কনফিগার কনসেপশনটা কীরকম আগে ফার্স্ট বুঝুন। খুব ছোট কনসেপশন, কিন্তু আইডিয়াটা অনেক বড়। আমি এই স্পেশাল জিএল ডিসকাউন্ট এগুলো সাধারণত একদিনে করাই, কিন্তু যেহেতু আপনাদের জায়গাটা একটু সেই জন্য আমি আস্তে আস্তে করিয়ে দিচ্ছি। ঠিক আছে? এবার হচ্ছে স্পেশাল জিএল ব্যাপারটা হচ্ছে ভেন্ডারকে যখন আপনি একটা পারচেজ অর্ডার দেবেন, কি দিচ্ছেন? পারচেজ অর্ডার। পারচেজ অর্ডারটা কেন দিই? পারচেজ করবার জন্য ওকে অর্ডার দেওয়া হয়, তাই তো? তাকে আমরা পারচেজ অর্ডার বলে থাকি। যখন ভেন্ডারকে আপনি পারচেজ অর্ডার দেবেন, সেই ভেন্ডার আপনাকে যখন মেটেরিয়ালটা ডেলিভারি করবে, তার আগে আপনার থেকে হয়তো বললো যে আমাকে কিছু অ্যাডভান্স পে করুন। অ্যাডভান্স চাইলো আপনার কাছ থেকে। ঠিক আছে? এই যে অ্যাডভান্সটা ওকে দেবেন আপনি, এই অ্যাডভান্সটা কিন্তু আপনার বিল পাওয়ার আগে অ্যাডভান্স। কি অ্যাডভান্স? বিল পাওয়ার আগে, বিল পাওয়ার মেটেরিয়াল আগে। মেটেরিয়াল ডেলিভারি করার আগে অ্যাডভান্স। এই অ্যাডভান্সটা হচ্ছে মেটেরিয়ালটা আপনাকে ডেলিভারি করেনি, তার আগেও আপনার থেকে অ্যাডভান্স নিচ্ছে। ঠিক আছে? মেটেরিয়াল এখনও ডেলিভারি করেনি, তার আগে ও অ্যাডভান্স চাইছে। ঠিক আছে? তো এই যে অ্যাডভান্সটা আলটিমেটলি চাইছে, এই অ্যাডভান্সটাকে ভেন্ডার কি আমাদের কাছে লাইবিলিটি। ঠিক আছে? তো লাইবিলিটিকে যখন আপনি, লাইবিলিটিতে কি ব্যালেন্স থাকে? লাইবিলিটিতে কি ব্যালেন্স থাকে? ভেরি গুড। বাট যখন আপনি লাইবিলিটিকে আগে থেকে ডেবিট করে পেমেন্ট করে দেবেন, তাহলে কি ব্যালেন্স হয়ে যাবে? রাইট। ভেরি গুড। তাহলে এটা তো অর্পিতা বললেন তো? সুপ্রিয়া শুনতে পেয়েছেন? হ্যাঁ। কনসেপশনটা বুঝতে পেরেছেন?
লাইবিলিটি অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স থাকে, সেই লাইবিলিটিকে আমি আগে থেকে পেমেন্ট করে দিচ্ছি। তার মানে লাইবিলিটিকে যখন আমি আগে থেকে পেমেন্ট করে দিচ্ছি তাহলে সেটা ব্যালেন্স ডেবিট হয়ে যাচ্ছে, তার মানে লাইবিলিটিটা কিন্তু তার হলো না, তাহলে ওটা অ্যাসেট হয়ে গেল, তাই তো? লাইবিলিটিটা কিন্তু তখন অ্যাসেট হয়ে গেল, লাইবিলিটিকে যদি আগে থেকে পেমেন্ট করে দেয়। এই অ্যাসেটগুলোকে বলা হয় অ্যাডভান্স পেমেন্ট টু ভেন্ডার্স গ্রুপের মধ্যে পড়ে। আপনাকে কোম্পানি জানতে চাইতেই পারে যে আমরা কোন কোন ভেন্ডারকে অ্যাডভান্স পেমেন্ট করেছি, কোন কোন ভেন্ডারকে অ্যাডভান্স পেমেন্ট করেছি, চাইতে পারে তো? তাহলে আপনার লিস্ট অফ যে ভেন্ডার্সগুলো আছে, লিস্ট অফ ভেন্ডার্সের মধ্যে তার মধ্যেই তো কাউকে আমি অ্যাডভান্স পেমেন্ট করবেন, বাইরে থেকে তো কাউকে করবেন না। যখন আপনি কাউকে সঙ্গে ভেন্ডার হিসেবে ট্রিট করতে যাবেন তখন তো তার অ্যাকাউন্টটা ভেন্ডার লাইবিলিটি অ্যাকাউন্টেই খুলবে, ঠিক আছে? বাট যদি তাকে অ্যাডভান্স পেমেন্ট করে দেন তখন সে আলটিমেটলি অ্যাডভান্স পেমেন্ট টু ভেন্ডার্স অ্যাকাউন্ট গ্রুপের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। যেমন ধরুন আমরা 500 ভেন্ডার আছে, এই 500 ভেন্ডারের মধ্যে হয়তো দেখা গেল 5 জনকে আপনি অ্যাডভান্স পেমেন্ট করেছেন, তাহলে এই 5 জন কিন্তু আলটিমেটলি আপনার টাকাটা আগে পেয়ে বসে রয়েছে, রাইট? এবার এদেরকে আপনি দেখাবেন কি করে? এদের কাছে যদি লিস্ট চায়, এদেরকে দেখাতে গেলে আপনাকে কি করতে হবে? সবার আগে অ্যাডভান্স পেমেন্ট টু ভেন্ডার্স বলে একটা রিকন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে? রিকন অ্যাকাউন্ট। এই রিকন অ্যাকাউন্টটা বেসিক্যালি হচ্ছে অ্যাসেট গ্রুপের মধ্যে পড়বে, বাট বাকি ওই সমস্ত যে ফিচার্স সব একই থাকবে। ক্লিয়ার? এবার যখনই আপনার থেকে জানতে চাইবে যে কাদেরকে আমি অ্যাডভান্স দিয়েছি তখন আমি রিকন অ্যাকাউন্ট থেকে এটা দিয়ে দেবেন, রাইট? তাহলে এবার আমরা কি করতে চাইছি? এবার আমরা যেটা করতে যাব সেটা হচ্ছে যে এবার এইটুকুনি বুঝতে পেরেছেন তো রিকন অ্যাকাউন্টের কনসেপশনটা, ভেন্ডার অ্যাকাউন্টের কনসেপশনটা। তাহলে আমাদের কাছে দুটো রিকন অ্যাকাউন্ট হলো, একটা অরিজিনাল ভেন্ডার যারা তাদের রিকন অ্যাকাউন্ট, আর যাদেরকে আপনি অ্যাডভান্স পেমেন্ট করছেন তাদের একটা রিকন অ্যাকাউন্ট, তাই তো? একটা অ্যাসেট, একটা লাইবিলিটি, ঠিক? এবার সিনারিওটা বলি আমি, হ্যাঁ? সিনারিওটা হচ্ছে ভেন্ডার আপনাকে একটা রিকোয়েস্ট করবে যে আপনি আমাকে এই টাকা অ্যাডভান্স দিন। এই রিকোয়েস্টটা যে করবে সেটা কিন্তু আলটিমেটলি বাই মেল করতে পারে, কোনো চিঠির মাধ্যমে করতে পারে, যেভাবেই করুক না কেন ওটাকে আপনাকে একটা মেশিনে এন্ট্রি করতে হবে, মেশিনে একটা এন্ট্রি করতে হবে ওই রিকোয়েস্টটাকে। ভালো করে বুঝুন, রিকোয়েস্টটা এন্ট্রি হচ্ছে, রিকোয়েস্টে কিন্তু কোনো ট্রানজ্যাকশন হয়নি। অর্পিতা কিন্তু জিনিসটা ধরতে পেরেছে, যেটা কোনটাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস বলেছে আমাকে। সুপ্রিয়া ভালো করে বুঝুন, ও কিন্তু ধরতে পেরেছে জিনিসটা। রিকোয়েস্টটাকে এন্ট্রি করতে হচ্ছে, কারণ রিকোয়েস্টে আমি রিকোয়েস্ট মানে কি, আমি আপনার থেকে টাকা চাইলাম, যতক্ষণ না পর্যন্ত আপনি আমাকে টাকাটা দিচ্ছেন ততক্ষণ তো কোনো ট্রানজ্যাকশন হলো কি? আপনারও হলো না, আমারও হলো না। তো এই যে জায়গাটা হচ্ছে এই লেভেল কিন্তু, তাহলে এই যে এন্ট্রিটা হচ্ছে এটা কিন্তু না ডেবিট না ক্রেডিট। এই এন্ট্রিগুলো হচ্ছে কেন করতে হচ্ছে এই এন্ট্রিটা? কারণ যখন আপনার অডিট হবে, অডিট আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি এদেরকে অ্যাডভান্স পেমেন্ট কেন করেছেন, আপনাকে জিজ্ঞেস করবে, তখন আপনাকে দেখাতে হবে যে এরা রিকোয়েস্ট করেছিল তবেই আমি করেছি, আমি এদের মেটেরিয়াল সাপ্লাইয়ের জন্য বলেছিলাম, এরা আমাদের কাছে অ্যাডভান্স পেমেন্ট রিকোয়েস্ট করেছিল, আমি তাই পেমেন্ট করেছি, রাইট? তো এইবার যে যখন রিকোয়েস্টটা যখন করবে, ঠিক আছে, রিকোয়েস্টের এন্ট্রিটাকে এসএপি ল্যাঙ্গুয়েজে বলা হয় নোটেড আইটেম। এই এন্ট্রিটা অ্যাকাউন্টসে হিট করবে না, মানে আমরা যে ভেন্ডারের ডেবিট ক্রেডিট দেখি এফকে 10N দিয়ে, ওখানে আসবে না। বাট আমরা যে FBL 1N করে লাইন আইটেম ডিসপ্লে দেখি, ঠিক আছে, ওখানে আইটেমটা পড়ে থাকবে, কিন্তু ওখানে কিন্তু কোনো অ্যাকাউন্টসে কোনো হিট করবে না। ওটা থাকবে কেন? ফর দ্য পারপাস অফ প্রুফ।
তাহলে আমাকে আগে রিকোয়েস্টে কনফিগারেশন করতে হবে। এরপর ওকে যখন আমি পেমেন্ট করব, ঠিক আছে, ও হয়তো 40,000 টাকা চাইলো, ওকে আমি 30,000 টাকা দিলাম। তারপর আমার তাহলে পেমেন্ট করবার জন্য তার একটা কনফিগারেশন করতে হবে, ঠিক আছে। তো যখন রিকোয়েস্টের যে কনফিগারেশনটা করব, আমি প্রথমেই বলেছিলাম অ্যাডভান্স পেমেন্ট হচ্ছে স্পেশাল জিএল অলওয়েজ ইন্ডিকেটর বেসিস হয়, এটা আমি প্রথমেই বলেছিলাম। তো এই রিকোয়েস্ট অ্যাডভান্স পেমেন্টকে যখন মানে কোনো ভেন্ডারকে যখন আগে থেকে রিকোয়েস্ট করবে, তাকে যখন রিকোয়েস্টের এন্ট্রিটা আপনি যখন কনফিগারেশন করবেন, সেই ডেটাটা কোথায় রাখবেন না একটা ইন্ডিকেটারের মধ্যে। সেই ইন্ডিকেটারটার নাম হচ্ছে এফ ইন্ডিকেটারের মধ্যে আপনাকে দুটো ডেটাই রেখে দিতে হবে। এটা হচ্ছে আপনার টোটাল ভেন্ডার, আর এটা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট টু রিকন অ্যাকাউন্ট। টোটাল ভেন্ডার মানে কি, যেখানে আমরা সমস্ত ভেন্ডারের রিকন অ্যাকাউন্টগুলো রয়েছে, ঠিক আছে। আর অ্যাডভান্স পেমেন্ট টু ভেন্ডার্স কারা, যারা আলটিমেট অ্যাডভান্স পাবে তাদের অ্যাকাউন্টটা ওই অ্যাডভান্স পেমেন্ট টু ভেন্ডারের সঙ্গে লিঙ্ক আপ হবে। এখনও কিন্তু কেউ লিঙ্ক আপ হয়নি। সুপ্রিয়া বুঝতে পেরেছেন? এখনও কিন্তু কেউ লিঙ্ক আপ হয়নি। আমাকে আগে তো প্ল্যাটফর্মটা রেডি করে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এফের মাধ্যমে রিকোয়েস্টের মানে এফ মানে কি রিকোয়েস্ট যে কেউ করতে পারে, তো যে কেউ। তাই জন্য আমি ফার্স্ট কী করলাম, যেই এফে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে চার্ট অফ অ্যাকাউন্টস চাইবে। চার্ট অফ অ্যাকাউন্টস দেওয়ার পরেই আমি বলে দেবো এইটা হচ্ছে আমরা অরিজিনাল রিকন অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে স্পেশাল জেল মানে অ্যাডভান্স পেমেন্ট টু ভেন্ডার্স বলে সেভ করে দেবো, ঠিক আছে। তাহলে এখন এই যে দুটো রিকন অ্যাকাউন্ট কার আন্ডারে রয়েছে, এফের আন্ডারে। এর পরের লাইনে আবার আমি ওকে যখন পেমেন্ট করব তার কনফিগারেশন করব। পেমেন্টের কনফিগারেশনটা কি, পেমেন্টের কনফিগারেশনটা হচ্ছে ইন্ডিকেটারকে এ, আবার সেমভাবে আমি এতে ডাবল ক্লিক করব, চার্ট অফ অ্যাকাউন্টস দেবো, দেওয়ার পর রিকন অ্যাকাউন্ট চুজ করব এবং অ্যাডভান্স পেমেন্ট টু ভেন্ডার্স স্পেশাল জেল চুজ করব। তাহলে এখন ডেটা কোথা কার আন্ডারে আছে, এর আন্ডারে। এফের কিন্তু আর কোনো ভ্যালু রইল না, ডেটা সব রয়েছে এখন অ্যাডভান্স পেমেন্টের আন্ডার ইন্ডিকেটার এর আন্ডারে, রাইট। এরপর এইখানেই কনফিগারেশন শেষ, আর কিচ্ছু নেই এর মধ্যে হাতি করে। এরপর হচ্ছে যখন আমি টেস্টিং পারপাসে, মানে আপনি যে কনফিগারেশনটা করলেন এটাকে এসএপি ল্যাঙ্গুয়েজে বলা ইউনিট টেস্টিং পারপাসে যখন মেশিনে টেস্ট করবেন, তখন যখন রিকোয়েস্ট ক্রিয়েট করবেন, সেই রিকোয়েস্ট ক্রিয়েট করার সময়তে আপনাকে চাইবে স্পেশাল জেল ইন্ডিকেটার। আপনি কিন্তু রিকোয়েস্টটা যখন ওখানে করেছিলেন কনফিগারেশানে, স্পেশাল জেল ইন্ডিকেটার কী দিয়েছিলেন, এফ। বাট এখানে এফ দিলে হবে না, কারণ কি আপনার ডেটা এখন এফের আন্ডারে নেই, সব রয়েছে কোথায় না এর আন্ডারে। ওই যে সব সময়তেই সে পেমেন্টই করুন না রিকোয়েস্টই করুন, আপনাকে যখনই ইন্ডিকেটার জিজ্ঞেস করবে তখন বলতে হবে এ। ক্লিয়ার? এইটুকুনি। তাহলে আমরা কনফিগারেশনটা স্টার্ট করব। সবার আগে একটা FS00 করে জেল অ্যাকাউন্ট ক্রিয়েট করুন অ্যাসেটের মধ্যে, অ্যাডভান্স পেমেন্ট টু ভেন্ডার্স বলে। কত বড় না লিখেছো, অ্যাডভান্স পেমেন্টটাকে পে লিখে দিন।
এখানে রিকন এখন করুন। এখানে আপনি ভেন্ডার নাম্বারও করতে পারেন আরও। ভেন্ডার নাম্বার হ্যাঁ 12 করতে পারেন, আপনি 12 করতে পারেন। এখানে রিকন অ্যাকাউন্টটা করুন। একদমই নয়, ভেন্ডার। এবার ক্রিয়েট অ্যাভেলেবল, হ্যাঁ G067 করে দিন। সেভ। হলো। এবার আমরা কনফিগারেশনটাতে ঢুকছি, ঠিক আছে। এখানে কনফিগারেশন ঢোকার আগে একটা নাম্বার রেঞ্জ করে দিলে পারতেন। FB N1 করে 17টা করে দিন, কারণ আপনার এখানে 17 নেই, আটকাবে। FB N1 করে 17 নাম্বার রেঞ্জটা করে দিন। ডাইরেক্ট করে দিন। কে আপনার ওই এর এটা হচ্ছে 17, কে এটা হচ্ছে 17, FB N1 করুন, ডাইরেক্ট করে দিন। কারণ আমরা অ্যাডভান্স রিকোয়েস্টটা শো করতাম না। প্লাস ইন্টারভাল একটু চেষ্টা করুন, নোটপিটা ঠিক হয়ে যাবে। প্লাস ইন্টারভাল সেভেন্টিন করুন। এটাকে সাইকেল করব 17, হ্যাঁ। বাকিগুলো করে দিন। ড্রপ ডাউন কিচ্ছু দেখার দরকার নেই, ড্রপ ডাউন। টু নম্বর 4000, এন্টার, সেভ। কন্টিনিউ। ঠিক আছে, হয়ে গেল। এবার হচ্ছে আমরা রিকোয়েস্টের কনফিগারেশনটা করব, মানে অ্যাডভান্স পেমেন্টের কনফিগারেশন OBYR। স্যার একটা কথা, এটা 17 কেন করলাম আমি? 17 কারণ হচ্ছে রিকোয়েস্ট যখন করব, রিকোয়েস্ট যখন ক্রিয়েট করলে রিকোয়েস্টের নাম্বার রেঞ্জ হচ্ছে ডকুমেন্ট টাইপ হচ্ছে কে, ঠিক আছে, তার নাম্বার রেঞ্জ 17। সেই না আগে থেকে করে রাখলাম, আপনার ফালতু আটকে যাবে কোনটা OBYR। এবার দেখুন এখানে হচ্ছে পেমেন্ট রিকোয়েস্ট, ডাউন পেমেন্ট, অ্যাডভান্স পেমেন্ট অনেকে ডাউন পেমেন্ট বলা হয়। ডাউন পেমেন্ট রিকোয়েস্ট, ওই এই এর ওপর বা পেমেন্ট রিকোয়েস্টের উপর ডবল ক্লিক করুন। চার্ট অফ অ্যাকাউন্টস এসছে, কন্টিনিউ করুন। এখানে কি বলছে রিকন অ্যাকাউন্ট মানে অরিজিনাল ভেন্ডারের রিকন অ্যাকাউন্টটা দিন। আপনি কি ওই ডোমেস্টিক কাস্টমার, এই ডোমেস্টিক ফোস্টিকে করা আছে না, তাহলে তিনটেই দিতে হবে আপনাকে। ডোমেস্টিকও দিতে হবে, ফরেন লোকালও দিতে হবে, ফরেনও দিতে হবে, তিনটেই দিতে হবে। 1001, 2, 3 বেশ, আর দেখা দরকার নেই। চলুন 1001 নিয়ে নিন, তলে 1002 দিয়ে দিন, 1003। আর এখানে স্পেশাল জেল অ্যাকাউন্ট, আপনার ড্রপডাউনে যান, এন্টার। এখানে আপনার অ্যাডভান্স পেমেন্ট টু ভেন্ডার্সের অ্যাকাউন্ট নম্বর কত হচ্ছে দেখুন, ওই যে 3, প্রত্যেকটাতে 3 দিয়ে দিন। তাহলে আমি এখন রিকোয়েস্টের কনফিগারেশনটা করে ফেললাম। সুপ্রিয়া ঠিক আছে, সেভ, হ্যাঁ স্যার। কন্টিনিউ। এবার ব্যাক করুন, আগের স্ক্রিনটা চলে আসুন। একদম ব্যাক করলে হয়, OBYR যান, এন্টার,
এবার আমরা ডাউন পেমেন্ট করব, ঠিক আছে। দেখুন প্রথমেই আছে ফার্স্ট লাইনে ডাউন পেমেন্ট বলে আছে এ, তো ডাউন পেমেন্টের উপর বা এর উপর ডাবল ক্লিক করুন, কন্টিনিউ। সেম যা করলেন তাই আবার এখানে করবেন। এর কনফিগারেশনের মধ্যে কোনো ঝামেলা নেই, কনসেপশনটা বিশাল। একদম ঠিক আছে। এবার আমরা টেস্টিং করি, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে একটা রিকোয়েস্ট জেনারেট করুন, F-47, মানে ভেন্ডার আমাকে রিকোয়েস্ট করছে, সেটা আমি মেশিনে এন্ট্রি করছি, F-47। হ্যাঁ, ডকুমেন্টেড দিন। এবার হচ্ছে আপনার এখানে ভেন্ডার অ্যাকাউন্টটা চুজ করুন, যে কোনো একটা ভেন্ডার অ্যাকাউন্টকে ধরুন, প্রথমটাই নিন, এবিসিটাকেই নিন। হ্যাঁ, এখানে টার্গেট স্পেশাল জেল ইন্ডিকেটার ড্রপডাউনে যান, ড্রপডাউন। এখানে কি হবে না এ, কারণ কি না যেহেতু যেহেতু আপনার এটা নেই সেই জন্য এ, ঠিক আছে। ডবল ক্লিক কোনো এর ওপর, এন্টার। অ্যামাউন্ট দিয়ে দিন, কোনো একটা অ্যামাউন্ট এখানে কোনো ডিউ, হ্যাঁ 10,000 টাকা। কোনো দেখুন এখানে ডেবিট ক্রেডিটের কিছু ব্যাপার নেই, 10,000 টাকা দিয়ে দিন, 10,000 টাকা দিয়ে দিন। হ্যাঁ, এখানে ডিউ ডেট, কবে ডেট দেবে, ধরুন আজকে ডেটে দিয়ে দিন, আজকেই পেমেন্ট করবো, ঠিক আছে। হ্যাঁ, দিয়ে সেভ হলো, রিকোয়েস্ট করা হয়ে গেল। এবার 10,000 টাকার এগেনস্টে আমি ওকে পেমেন্ট করব, ঠিক আছে। তো পেমেন্ট যখন করব, এর পেমেন্টের টিকটটা আলাদা। কেন আলাদা? নাহলে আপনি কী করে বুঝবেন কোনটা আপনার অ্যাডভান্স পেমেন্ট হয়েছে, কোনটা নর্মাল পেমেন্ট হয়েছে? এটা হচ্ছে F-48। আমি 10,000 টাকার এগেনস্টে তখন 6,000 টাকা পেমেন্ট করছি না, ঠিক আছে। ডকুমেন্টেড দিন। অ্যাকাউন্ট চুজ করুন, ভেন্ডার এবিসি। এখানে টার্গেট স্পেশাল জেল চুজ করুন, টার্গেট স্পেশাল জেল চুজ করুন, ড্রপ ডাউন এ এ এ এ এ। হ্যাঁ, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিন, ড্রপ ডাউন, কন্টিনিউ। ব্যাঙ্ক অ্যামাউন্ট দিন 6,000, ভ্যালু ডেট দিন 1, এন্টার, স্টার, স্টার, সেভ হয়ে গেল। এবার আপনি এখানে ধরুন FBL1N করে ডিসপ্লে, আজকে ডেটে ডিসপ্লে দেখুন, FBL1N করুন, /n দিয়ে FBL1N। এইটা তো ভেন্ডার ছিল, অল আইটেমসে যান, ঠিক আছে। গিয়ে আজকে ডেট দিন 1/5, ড্রপ ডাউন 1/5, এক্সিকিউট। কিছুই দেখুন শো করছে না, কি লেখা আসছে? নো আইটেম সিলেক্টেড। কেন বলছে? কারণ আপনাকে এখানে স্পেশাল জেল ট্রানজ্যাকশন চুজ করতে হবে, তবে কি আসবে স্পেশাল জেলের এন্ট্রিটা, ঠিক আছে। যেই চুজ করলেন দেখুন স্পেশাল জেলের যে এন্ট্রিটা, যেটা পেমেন্টের এন্ট্রি, ওটা এসেছে 6,000 টাকাটা। ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয়া, এই যে পেমেন্টটা দেখুন এখানে ব্যাকেটে একটা এ এসছে, দেখেছেন? নর্মাল কেজেড হলে কিন্তু এ আসে না। এ মানে কি না, এটা অ্যাডভান্স পেমেন্ট, ঠিক আছে। হলো, কিন্তু আপনার স্পেশাল জিএল যে নোটেড আইটেম ওটা এলো না, যেটা রিকোয়েস্ট আনতে গেলে কি তখন নোটেড আইটেম একসঙ্গে করা যেত, আমি ভাগ ভাগ করে দেখালাম ডিফারেন্সটা বোঝাবার জন্য। দেখুন এই যে 10,000 টাকা নোটেড, এটা এফ, ঠিক আছে। এটা হচ্ছে কে, যেটা আপনাকে বললাম, ঠিক আছে। হয়ে গেল, এইটুকুনি ক্লিয়ার। এইবার এই ভেন্ডারটার যখন একটা ধরুন আপনি কি করে অ্যাডজাস্ট করবেন, তাহলে এখন তো ওকে আগে পেমেন্ট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ওর একটা ইনভয়েস হবে ফার্স্ট, ও তো পরে ইনভয়েস দেবে,
ধরুন ওটা ইনভয়েস দিল আপনাকে, ধরুন 15,000 টাকা করুন, F-43 করুন 15,000 টাকা দিয়ে। এই পরের দিন কাস্টমার ধরবো, ঠিক আছে। ডকুমেন্টের দিন, ভেন্ডার চুজ করুন এখান থেকে। খুব ভালো করে কিন্তু এক সপ্তাহ মধ্যে প্র্যাকটিস করে নিন। এন্টার। সুপ্রিয়া ভালো করে নিন কিন্তু এই জায়গাটা। ওই দেখুন কি লেখাটা এলো, ডাউন পেমেন্ট দেখিয়ে দিচ্ছে যে আপনাদের কারেন্ট অ্যাসেট হয়ে রয়েছে, একটা একটা কষান দিয়ে দিল আপনাকে এখানে। হ্যাঁ। ধরুন ঠিক আছে 15,000 টাকা করুন, 40 দিয়ে সেভ করুন। পারচেজ অ্যাকাউন্ট, এন্টার, স্টার স্টার, সেভ সেভ। ঠিক আছে, এবার আপনি আবার লাইন আইটেম ডিসপ্লে, লাইন আইটেম ডিসপ্লে কোথায় গেল, এই যে লাইন আইটেম ডিসপ্লে, এখানে গিয়ে এটাকে রিফ্রেশ করুন। 15,000 টাকা এসছে। তাহলে আমরা যখন অ্যাডজাস্টমেন্ট করি, অ্যাডজাস্টমেন্টের টিকটটা কি, যখন আমরা ফোর্সফুলি অ্যাডজাস্টমেন্ট, তার টিকট কী ছিল? আগের দিন যে অতবার করে বোঝালাম জিনিসটা, ক্লিয়ারিং এই যে 6,000 টাকাটা তো আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, ক্লিয়ার করতে হবে, তো এটা অ্যাডজাস্টমেন্ট টিকট কী ছিল আগের দিন যে করালাম অত করে? টলারেন্স গ্রুপের যে কথা বলছি। আগের দিন কি ক্লাস টলারেন্স করেছেন না আগের দিন কি ক্লাস হয়েছিল আপনার? না, আগের দিন তো ক্যাশ ডিসকাউন্ট হয়েছিল। আর তার আগের দিন কি ক্লাস হয়েছিল? তার আগের দিন ওই পার্সিয়াল পেমেন্ট। তা পার্সেল পেমেন্টে অ্যাডজাস্টমেন্ট হয়নি? পার্সিয়াল, হ্যাঁ। কি কি টিকটটা কি ছিল? F-44। তাহলে F-44 দিয়ে তো এটাও করতে হবে আপনাকে, এটাও তো অ্যাডজাস্ট করতে হবে। এই 6,000 টাকাটাকে অ্যাডজাস্ট করবেন না 15,000-এর সঙ্গে? হ্যাঁ হ্যাঁ। তো এইবার হচ্ছে F-44 দিয়ে করতে গেলে এই 6,000 টাকাটা আসবে না। কেন না, এই পেমেন্টের নেচারটা আলাদা, এটা অ্যাডভান্স পেমেন্ট। অ্যাডভান্স পেমেন্টকে আগে আপনাকে ক্লিয়ার করতে হবে। ওখানে যেমন F-44 দিয়ে নর্মাল ভেন্ডারের পার্সিয়াল পেমেন্টকে আমরা ক্লিয়ার করেছি, এখানে আমরা কিন্তু এই F-44 দিয়ে ক্লিয়ার করলে হবে না। আপনি যদি করতে চান দেখুন F-44 করুন এখানে। সুপ্রিয়া বুঝতে পারছেন তো? ডকুমেন্ট ভেন্ডার চুজ করুন। আমি সব কটা প্লাস মাইনাস পয়েন্ট দেখিয়ে দিচ্ছে কিন্তু। এন্টার, এন্টার। দেখুন এখানে এতগুলো এসছে, আপনার কিন্তু 6,000 টাকার কোনো জিনিস আসেনি, দেখেছেন? কেন আসেনি না, ওইটা ক্লিয়ারিং হয়নি, ওটা হচ্ছে আপনার অ্যাডভান্স পেমেন্টের ছিল। ঠিক আছে, তো ওই অ্যাডভান্স পেমেন্টে যে লাইন আইটেম যেটা যেটা আপনি পেমেন্ট করেছেন, এটাকে যখন ক্লিয়ার করবেন, এর টিকট হচ্ছে F-54/N দিয়ে F-54/N, ওটা যেমন 44, এটা হচ্ছে 54। এন্টার, ডকুমেন্টের দিন, ভেন্ডার অ্যাকাউন্ট, ভেন্ডার অ্যাকাউন্ট চুজ করুন। নিচে ইনভয়েস নাম্বারটাকে সরিয়ে দিন। আচ্ছা। এন্টার, এবার এই লাইন আইটেমে এলো স্টেট, যেটা লাইনটা এলো এটাকে সিলেক্ট করুন। ঠিক আছে, হয়েছে, এবার সেভ করুন। সেভ করলে এখানে আপনার একটা ব্লু কালারের লাইন আসবে। সাধারণত যখনই ব্লু কালারের লাইন আসে, ব্লু কালারের লাইন এলে আপনাকে এখানে লাইন আইটেমে কিছু মার্ক করে দিতে হয়, এখানে কিছু লিখে দিতে হয়। এরকম একটা কিছু না লিখলে ও ব্লু কালারের লাইন আপনাকে ব্ল্যাক হবে না, ওই জন্য সেভ হতে দেবে না। ঠিক আছে, তো যেই করলেন সেভ হয়ে গেল। এইবার আপনি এখানে লাইন আইটেম ডিসপ্লেতে যান, গিয়ে রিফ্রেশ করুন।
দেখুন 6,000 টাকাটা এখানে আলাদা করে ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এই যে 6,000 টাকাটা ক্লিয়ার হয়ে গেল, এই 6,000 টাকাটা কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। কোন ডকুমেন্টগুলোকে নেবেন তখন? তখন নেবেন আর কি আলটিমেটলি ওই ভেন্ডারের যেটা আছে আলটিমেট ইনভয়েস, তার সঙ্গে ক্লিয়ার হবে। এখন আপনি নর্মালি ক্লিয়ার করতে পারবেন F-44 করে। ঠিক আছে, এই যে এটা হয়ে গেল, পেমেন্টটা হয়ে গেল এখানে, ওইটা ক্লিয়ার হয়ে গেল। এবার F-44 করুন, /N F-44, এন্টার, ভেন্ডার অ্যাকাউন্ট চুজ করুন। এন্টার। আচ্ছা, এখানে সবই আসবে, পার্সিয়ালে যান, যেহেতু এখানে অনেকগুলো করা রয়েছে, সেখানে আগেগুলো অ্যাডজাস্টমেন্ট করেননি আপনি, যেগুলো হবে না সেগুলো মুছে দিন, ডবল ক্লিক করে মুছে দিন, সব সরিয়ে দিন। 2,000, 3,000, 6,000, 5,000 টাকা সরান, 5,000 টাকা সরান, 20,000কে সরান, 20,000কে সরান, 15,000 টাকা, 24,000 ওপরে 15 টাকা সরান। হ্যাঁ, ওপরে, হ্যাঁ। এবার দেখুন এই 5,000, 15,000 টাকা আজকের, এই 6,000 টাকাটা আজকের, তাহলে ওটাকে দেখুন আমি এই লাইন আইটেমটাকে আমি এই দুটো দিয়েও করে দিতে পারতাম, 3,002 আর হচ্ছে 1,012, এইটা দিয়েও দেখাতে পারতাম। ঠিক আছে, 3,002 আর 1,000 এটা দিয়ে দেখালাম না কেন, জাস্ট ডিটেলসটা বোঝাবার জন্য। এখানে 15,000 এর ডাবল কি করুন, হলো স্কোয়ার অফ হয়ে গেল, সেভ। এবার আপনি লাইন আইটেমকে ডিসপ্লে করুন, রিফ্রেশ করুন, দেখুন এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল আলটিমেটলি। ঠিক আছে, এখানে ওপরে আর কোনো কে পড়ে নেই, তাহলে 9,000 টাকা বাকি পড়ে আছে। তাহলে 9,000 টাকা যদি আমাকে পেমেন্ট করে দেন নর্মালি, F-53 করুন, ভ্যালু ডেট, অ্যামাউন্ট 9,000 টাকা, অ্যামাউন্ট 9,000 টাকা, ভেন্ডার অ্যাকাউন্ট, এন্টার। এখানে আপনার পার্সিয়াল পেমেন্টে চলে যান, করে ওপরেগুলো সব মুছে দিন, শুধু নিচে আপনার 15,000 টাকা পড়ে থাকবে। এই 15,000 ডবল কি করুন, সেভ। লাইনের ডিসপ্লেতে যান, রিপ্লেস করুন, লিস্টটাকে রিফ্রেশ করুন। ঠিক আছে, তাহলে কেজেড পেমেন্ট হয়ে গেল। তাহলে আপনাকে এখন কি করতে হবে, এই কেজেডের সঙ্গে মানে এই যে 2015 আর 1,012কে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, তো ক্লিয়ার আইটেমে চলে যান, F-44 করা হয়েছে, আপনি এখানে ভেন্ডার চুজ করুন, ঠিক আছে, এখানে ডকুমেন্ট নাম্বারে যান, কত নম্বর লাইন আইটেম দেখে নিন একবার, 2015 আর 1,012 বোধ দেখুন, দেখুন তো 1,012। ঠিক আছে, চলুন প্রসেস ওপেন আইটেম। এবার ধরুন ওপরে 2015, 1,012 নিচে দিন, হলো প্রসেস ওপেন আইটেম হলো। এবার আপনি পার্সিয়ালে চলে যান, এবার 9,000, 15,000 ডাবল কি করুন, হলো স্কোয়ার হলো, সেভ। এবার লাইন অন ডিসপ্লে চলে যান, রিফ্রেশ করুন, চলে এলো এখানে। ঠিক আছে, এবার আপনার যা ওপরে যেটা জমা রয়েছে এখানে, সেই জমা যেটা রয়েছে সেটা তো আপনার আলটিমেটলি অ্যাডজাস্টমেন্ট হবে যখন আপনি পুরোটাকে পেমেন্ট করবেন। যেমন ধরুন এখানে আপনার দুটো এবি ডকুমেন্ট আছে। ঠিক আছে, এই দুটো এবি ডকুমেন্ট 16 আর 17-র সঙ্গে অ্যাডজাস্ট হবে 2012টা। ঠিক আছে, এটা একবারে করা যেত, আমারই ভুল হলো, দেখলাম না আমি তখন।
16 আর 17 সঙ্গে অ্যাডজাস্ট করে থাকলে তাহলে একবারে কাজটা হয়ে যেত। এখানে যেমন একবারই করে দিন, দেখছি দিন তাহলে। ডকুমেন্ট নাম্বার দিয়ে দিন, ডকুমেন্ট নাম্বার দিয়ে দিন। 16 আর 17 সঙ্গে 1012 বোধ হয় না? হ্যাঁ, 16 17 লিখুন, 16 17 নিচে 17 1012 প্রসেস ওপেন আইটেম 1012 না কত আছে দেখুন, 16 17 1012। হ্যাঁ, 16 লিখুন, নিচে 17 নিচে 1012 প্রসেস ওপেন আইটেম। ঠিক আছে, সব দেখাচ্ছে সেভ। রিফ্রেশ করলে সেভ বেরিয়ে গেল সব। এটা তো সারা জীবন পড়ে থাকবে, এটা কিছু করতে পারবেন না আপনি। ঠিক আছে, ওটা ওরকম, ওটা অ্যাকাউন্টে আসবে না, ভেন্ডার অ্যাকাউন্টে আসবে না আপনার। এটা এমনি জাস্ট এই স্টেটমেন্টে শো করবে সবসময়, নাহলে আমি বুঝবে কি করে ও কত টাকা অ্যাডভান্স চেয়েছিল আপনার কাছে। ঠিক আছে, এই কনসেপ্টটা কিন্তু আলটিমেটলি খুব ভালো করে করুন, কারণ এই কনসেপ্টটা কনফিগারেশনটা না যতটা বিগ, তার থেকে আপনার মানে টেস্টিংটা বেশি বড়, নানা রকম দিক দিয়ে টেস্টিং করতে হয়। ঠিক আছে, অতএব এটাকে ভালো করে করুন, ডিসকাউন্টটা ভালোভাবে করুন, নেক্সট উইকের আগে ভালো করে বাকিগুলো যতটা করা যায় সব কটা করে ফেলুন। যা প্রবলেম হবে জিজ্ঞেস করবেন। ঠিক আছে, আর সুপ্রিয়া আমি দেখছি জিএল পোস্টিংয়ে কী প্রবলেম হচ্ছে আমি দেখে নিচ্ছি পরের দিন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা করুন ভালো করে।